জল ছাড়া এবং ঘাটালে সবাই এটুকু বলতে পারি যে আমাদের প্রশাসন রেসপন্স করেছে এবং কোনো অ্যাজ কমপ্লেন যেই কমপ্লেনগুলো ছিল অনেকগুলো রাস্তা জলের তলায় ভেঙে গেছে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তা যতটা পারতাম বৃষ্টি এখনো থামছে না এবং আমাদের কুইক রেসপন্স টিম যেভাবে কাজ করছে কথা বলছে 121 জনকে স্নেক বাইট কেসেস এসেছিল আমাদের, একটাও ডেথ নেই, কারণ আমরা আমাদের রেসপন্স টিম ঠিক টাইমে পৌঁছে গিয়ে তাকে রেস্কিউ করেছে এবং যেই দরকার তাকে সুস্থ করার জন্য। অনেকগুলো প্রেগনেন্ট মহিলা ছিল, তাদেরকে নিয়ে আসা তাদের যেন কোনো অসুবিধা না হয় বন্যার জন্য, তাদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়, তাদেরকে একটা সেফ শেল্টারে রাখা। অনেকগুলো ক্যাটেলস আছে যাদের জন্য একটা সেফ শেল্টার করা হয়েছে, 300টার বেশি কমিউনিটি রেজিস্ট্রি করা হয়েছে, যাতে মানুষ যেখানে খাবার পৌঁছচ্ছে রোজকার প্রবলেম হচ্ছে তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছতে পারি। ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যেগুলো খুব ক্রিটিক্যাল কন্ডিশন সেগুলো আমরা ইলেকট্রিসিটি রিটেন করছি এবং ন্যাশনাল ডিজাস্টার টিম এবং পুরো ডিপার্টমেন্ট আমার বলবো সবাই রেডি আছে মানুষের যেন কষ্ট যাতে কম হয়। এবং যেইভাবে বন্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে যেইভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের আরও নেই। যেটা আমরা করতে পারি কি মানুষের এই সময়ে পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে ভাগ করে নেওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো খামতি যাতে না থাকে, তাদের ওষুধ, তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত কিছু আমরা চেষ্টা করছি যাতে আমরা ঠিক করে আমাদের দায়িত্বটা পালন করি। আমরা দেখলাম আজকে বৈঠকে আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যান এবং ফ্লাডের সঙ্গে কীভাবে আপনারা ফাইট করবেন সেই বিষয়টা, এই মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের তো সেটা কত দূর রয়েছে? আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা 2024 আমরা কথা দিয়েছিলাম, এটা আমরা সবাই এবং সেই কাজটার মধ্যে 500 কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচে রিপেয়ারিং কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ অনেকগুলো বাকি আছে। তো আমরা এই মাসের মধ্যে শেষ হয়ে যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজ করছি, যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন কাজ। আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, ঘাটাল মাস্টার প্ল্যান বলা হয়, তখন সিএম ম্যাডাম উদ্যোগ এবং নতুন করে ডিজাইন তৈরি হয় এবং যতটা কম ল্যান্ড লাগে, যতটা কম শিফটমেন্ট, অনেকগুলো মার্কেট, অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হবে, এটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম ল্যান্ড লাগবে, সো দ্যাট কম শিপমেন্টটা হবে, কম সব মানুষের কষ্ট কম হবে। তার উপরে আমার মনে হয় ডিজাইনটার কাজ চলছে, আমরা তাড়াতাড়ি আগের তুলনায় 40% কম, 40% ল্যান্ড কম লাগবে। তো সেই জায়গা থেকে সেইটা সিদ্ধান্ত অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারোর জোর করে ল্যান্ড নিতে চাইছি না, যেই হোক না কেন, যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে করতে চাই না, যেটা সিএমের পুরোপুরি নির্দেশ। তো সিএমেরই নির্দেশে ডিজাইন তৈরি হচ্ছে, আমার মনে হয় 1 মাস 2 মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে, তারপরে অ্যাপ্রুভালে যাবে, তারপরে ডিপিআর তৈরি হবে, যেটা প্রসেস। তার মধ্যে আমার মনে হয় এই বন্যার মধ্যে মানুষ 19শে জুন থেকে জলের মধ্যে আছে, 1.5 মাস হয়ে গেল, জল কমছেই না, বৃষ্টি কমছেই এবং ডিবিসি যেভাবে জল ছাড়ছে, আমরা একটু বলতে পারি কি আমরা এই সময় আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনের যারা দায়িত্ববান লোক যারা যে পোস্টে আছেন তারা সবাই উপায় দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য। ছোটো ছোটো এক্সাম্পল বলছি, 600টার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে, সেটা রাত্রে হোক দিনে হোক, একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে। আমাদের সবকটা রেসপন্স টিম যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে, 24 ঘন্টা আমাদের লোক গেছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য এবং উইথিন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদেরকে হেল্প করার জন্য, যেই কাজই বলেছেন। কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্তির কোনো ডেডলাইন বা টাইম কিছু দিলেন মাস্টার প্ল্যান? প্রত্যেক বছরেই আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখনই দেখলাম কি আর্থকুয়েক হয়েছে রাশিয়াতে বা বিশাল ক্লাইমেটের সাথে এই বৃষ্টি যদি না এবং আমরা এমন একটা জায়গা বাস করি যেখানে অনেকগুলো নদীর শহর মনে হয়, এবারে অনেক জায়গায় ড্যামের বেশি জল হলে থেকে জল ছাড়িয়ে আমরা কী করতে পারি? আমরা করতে পারি নতুন প্ল্যানে, যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করার একটা রাস্তা করতে পারি। সেই জল তো আসবে, জলটা বেরোনোর জায়গা থাকে। তো এই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তার থেকেও বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রাকৃতিক এমন একটা লাস্ট ইয়ার থেকে এই বছরে এখন অব্দি 60% বেশি রেনফল হচ্ছে। ঘাটালের সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে, আমাদের মধ্যে এখনই আলোচনা হয়েছে যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই হয়েছে।
এখনও আমরা আছি জুলাইতে, তো আমরা এখনও জানি না কি এইটাই কি শেষ না এখান থেকে শুরু। তো আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি যে এর চেয়ে বেশি বৃষ্টি হলে আমরা কী করে রেডি থাকবো। এখনও অবধি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা কী করতে হবে, জাতীয় বোট লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, মানুষের টিম লাগবে, জলের সাপ্লাই লাগবে বা ওষুধ লাগবে, তার জন্য আমরা ফাইট প্রস্তুত করবেন আছি। সেটা নিয়ে। তো সেটা আমার মনে হয় কি সি দ্য থিং ইজ দ্যাট প্রিকশন ইজ বেটার দ্যান কিউর। আমরা পুরো রেডি হয়ে আছি যে কীভাবে এই